নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে বিভাগ গ এর যে 3 দাগের 2 নম্বরের প্রশ্নগুলো আছে তার উত্তর সমাধান করে দেখাবো। আগের পেজগুলো আমরা আগের ভিডিওতে সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, 3-1 দাগের নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নটি। তার উত্তরটা এখান থেকে তোমরা অবধি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরের প্রশ্ন দেখাই। 2 নম্বর 3-2 প্রশ্ন আছে কি দেখো, আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখো 3টে পয়েন্ট আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। 1 নম্বর পয়েন্ট আছে অধিকার প্রতিষ্ঠা, 2 নম্বর আছে উপেক্ষার প্রতিবাদ, 3 নম্বর আছে পারিবারিক সম্পর্ক। তোমরা ভালো করে উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই। পরে দেখো প্রশ্ন কি আছে, 3-3 হাজী মোহাম্মদ মহসিন কেন গুরুত্বপূর্ণ? প্রশ্নটা কিন্তু অনেকবার তোমাদের এবিটিএ টেস্ট পেপারে অনেক সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। আমি একটু পড়ে শোনাই কি আছে। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন বাংলার একজন ধর্মপ্রাণ ও মহান জনহিতৈষী ব্যক্তি। মোহাম্মদ মহসিন তার বিশাল সম্পত্তি বিভিন্ন সৎ ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। তার অর্থে অনেক স্কুল, কলেজ, হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান হয়েছে। তার মৃত্যুর পর সরকার মহসিন ফান্ড তৈরি করে তার সঞ্চিত অর্থ নানা জনহিতকর কার্যে ব্যয় করে চলেছে। তাহলে উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে 3-4 নব্য বেদান্তবাদ কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। নব্য বেদান্তবাদ, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরের প্রশ্ন দেখো। আর তোমরা কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়ে, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, হ্যাঁ পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে 3-5 ঔপনিবেশিক অরণ্য আইন ভারতবর্ষে কি প্রভাব রাখে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। ভারতীয় অরণ্য আইন, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নিও। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। এই প্রশ্নের উত্তরটা তোমরা যদি তোমাদের পাঠ্য বইতে একটু বেটার পাও, তোমরা অবশ্যই ওখান থেকে পড়ে নিতে পারো। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, নিজ আবাদি ও ব্যয় এলাকা চাষ বলতে কি বোঝো? এই প্রশ্নটাও তোমাদের এবিটিএ টেস্ট পেপারে অনেক সেটে পাওয়া গেছে, অবশ্যই পড়বে ভালো করে। দেখে নাও এলাকা চাষটা দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। আর ব্যয় এলাকা চাষটা একটু দেখে নাও, প্রশ্নটাও দেখে নাও, উত্তরটা দেখে নাও সুন্দর করে। ব্যয় এলাকা চাষ এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো কি আছে 3-7 19 শতকের সভা সমিতিগুলো দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। আচ্ছা এই প্রশ্ন উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি, আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা প্লিজ সেখান থেকে একটু দেখে নিও। হ্যাঁ পরের প্রশ্ন দেখো 3-8 জাতীয়তাবাদী চেতনা উন্মেষে ভারতমাতা চিত্রটি গুরুত্ব লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা দেখে নাও ভারতমাতা চিত্রটির গুরুত্বটা লিখবে। এখান থেকে অবধি দেওয়া আছে। চলো পরের প্রশ্ন উত্তরটা দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে 3-9 ঔপনিবেশিক শিক্ষাধারার সম্পর্কে দুটি মূল সমালোচনা কি ছিল? দেখো প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটি তোমাদের বেশিরভাগ সময় 4 নম্বরের আসে, আমি সেই কারণে একেবারে বড় প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখে নাও এই প্রশ্নটা অনেক সময় তোমাদের 4 নম্বরে আসে, সেই কারণে একেবারে বড় প্রশ্নটি দেখাচ্ছি। দেখে নাও পেজ নম্বর হচ্ছে 307, তাও দেখে নাও একবার। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি আছে দেখো 3-10 বাংলার বিজ্ঞান চর্চা তারকনাথ পালিতের অবদান কী ছিল? দেখো প্রশ্ন উত্তরটি।
দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো কি আছে। 3-11 বারোদলী সত্যাগ্রহ সূচনার কারণ কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত হবে। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো দেখো পরের প্রশ্ন কি আছে। তেভাগা আন্দোলন কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। তেভাগা আন্দোলন তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর নেতৃবৃন্দ তো একটু দেখে নেবে, ঠিক আছে? কয়েকজন উল্লেখযোগ্য নেতৃবৃন্দ কারা কারা ছিল: চারু মজুমদার, অবনী লাহিড়ী, বিষ্ণু চট্টোপাধ্যায়, ঠিক আছে? তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো কি আছে। 3-13 প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয়? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা এরকম পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো দেবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো কি আছে। 3-14 সরোজিনী নাইডু কেন স্মরণীয়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। সরোজিনী নাইডু বিখ্যাত কেন? সুন্দর করে দেওয়া আছে প্রশ্নটি, তার উত্তরটা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। 3-15 দলিত অধিকার রক্ষায় গান্ধীজি আম্বেদকরের বিতর্ক কী ছিল? এই প্রশ্নটা না তোমাদের বড় প্রশ্ন আসে। চলো বড় প্রশ্ন দেখাই পরীক্ষা। এই প্রশ্ন কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। নেহরু লিয়াকত চুক্তির গুরুত্ব কী ছিল? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে। নেহরু লিয়াকত চুক্তির গুরুত্ব, শর্ত, হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এই প্রশ্নটা আমি একবারে সম্পূর্ণ বড় প্রশ্ন দেখাচ্ছি, 4 দাগের, হ্যাঁ 4 নম্বরের, তোমরা একটু দেখে নাও। পরীক্ষা অনেক সময় যদি দেয় তোমরা ভালো করে লিখতে পারবে এখান থেকে, সেই কারণে একেবারে দেখাচ্ছি। দেখে নাও, ফলাফলটা ভালো করে পড়বে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।